আমাকে তোমার হাতে ওই মুরগির রানটা দাও না, চিবিয়ে চিবিয়ে খাবো। ইস, সব কত! এই, তুই না এই ভূত রাজ্যের রানীর কন্যা? তুই আবার সাধারণ পেতনিদের কাছে মুরগির রান চেয়ে বেড়াস? Oh no! পেতনি পিসি আমাকে ধাক্কা দিয়েছে রে। ওই কে রে? ওই কে রে? পেতনি, তুই আমার মেয়েকে ধাক্কা দিলি কেন? তোর এত বড় সাহস! ভদ্রানী, আপনার মেয়ে আমার কাছে মুরগির রান চেয়েছে কেন? নিজের মেয়েকে নিয়ে গিয়ে খাসির রান খাওয়ান। যান যান। ভদ্রানীর মুখের ওপর কথা! তোকে এই ভূত রাজ্যে আমি কিছুতেই রাখবো না। Oh no! তোর সব শক্তি কেড়ে নিয়ে তোকে সাধারণ পশুর বনে পাঠিয়ে দিব। যা, তোর সব শক্তি বিলীন হয়ে সাধারণ পশুর বনে চলে যা। হায় 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 রে, ভূত রাজ্য থেকে আমি বনে চলে এলাম। এই 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 এই, কি হলো কি হলো? কোথা থেকে বৃষ্টি এলো? ভিজে গেলাম রে, ভিজে গেলাম। আগে না, বৃষ্টি আসেনি। আমি তোমার এই ঘুমন্ত শরীরে জল ঢেলে দিয়েছি। সারাদিন কোনো কাজ নেই, শুধু ঘুম আর ঘুম। ছাগল দুটো যে তখন থেকে ম্যামা করছে, তাদের মাটি ঘাস খাওয়াতে নিয়ে যাবে কে শুনি? ওরে বাবা রে, ওরে বাবা, বউ আর বেরো না বউ, যাচ্ছি যাচ্ছি, এখনই ছাগল দুটোকে নিয়ে যাচ্ছি। ওরে বাবা রে, ওরে মারে, এ মাইরি রে, বাবা রে বাবা। বউ বালতি দিয়ে এমন কেলান কেলিয়েছে, ঘুম বাদ দিয়ে সোজা ছাগল চড়াতে মাঠে এসেছি গাই। যা যা ছাগল, তোদেরকে মাঠে নিয়ে আসার দায়িত্ব আমার শেষ হয়েছে। তোরা এবার একা একা ঘাস খা। Oh no! ঘরে ঘুমাতে পারিনি তো কি হয়েছে? এই গাছতলায় চুপ করে টুপ করে ঘুমিয়ে যাই। এ কি, বেলা করে বিকেল হয়ে যাচ্ছে, এখনো সবাই মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছে না কেন? দেখি তো মাঠের দিকে এগিয়ে। ওই দেখো কাণ্ড গো, দেখো কাণ্ড। বেটা, ছাগল মাঠে ঘাস খাওয়াতে এনে এখানে কেমন পড়ে পড়ে ঘুমাচ্ছে, কিন্তু ছাগল কোথায়? ছাগল দুটোকে তো আশেপাশে দেখছি নে। এ কে 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 কে? এ কি বউ, তুমি মাঠের মধ্যে? উফ, এখানে কি আমার একটু শান্তি নেই নাকি? তোমার তো ঘুমেই শান্তি, কিন্তু তোমার মতো স্বামী যে আমার কপালে জুটেছে, আমার জীবনে তো শান্তি নেই। ছাগল দুটো কোথায়? হ্যাঁ, ছাগল দুটো কোথায়? এরে মাইরি, কোথাও তো ছাগল দুটোকে দেখতে পাচ্ছি না। বউ, কোথায় যে গেল ছাগল দুটো? আমার ছাগল হারিয়ে গেছে রে, আমার ছাগল হারিয়ে গেছে। বেটা, তোর পিঠে এবার আমার চাটা ভাঙবো। ওই মার্কেটেরই মার খাবালো। এরে মাইরি, ও বউ থামো থামো বউ থামো, ছাগল খোঁজার সুযোগ না দিয়ে আমার পিছনে ঝাঁটা নিয়ে দৌড়াচ্ছ। উরি বাবা রে, উরি বাবা। আমার কোনো শক্তি নেই, সে কারো মুন্ডু মটকে চিবিয়ে খাবো। এদিকে আমার যে খিদেতে প্রাণ যায় অবস্থা। ওরে বাবা, মরে যাই গো, মরে যাই। কোথায় গেল শ্বশুরে বেটা, কোথায় গেল? ছাগল দুটোকে খুঁজে পাচ্ছি নে, বেটাকেও খুঁজে পাচ্ছি নে। রাগে আমার গা পিত্তে একদম চলে যাচ্ছে। হায় হায়, ওই যে একটা সাধারণ শিয়ালিনীকে দেখতে পাচ্ছি। আরে, আমার মাথায় তো একটা দারুণ কবুদ্ধি এসেছে। এই কবুদ্ধি দিয়ে যদি একবার ওই শিয়ালিনীকে পটিয়ে ফেলতে পারি, তবে সারা জীবন এই বনে আমি পায়ের উপর পা তুলে খেতে পারবো। ও শেফা শিয়ালিনী, শেফা শিয়ালিনী। ওরে বাবা গো বাবা, এ কি, গাছের ডালে একটা পেতনি। বাঁচাও, বাঁচাও। হায় পেতনি, খবরদার আমার আশেপাশে আসবি নে। আমার হাতে ঝাঁটা দেখছিস নে, এই ঝাঁটা দিয়ে তোকে বঞ্চনা করবো। আরে, আজকাল কারো উপকার করা যায়
আমাকে, তাহলে তো কোনো কথাই নেই। চল চল পেতনি, আমার বাড়িতে চল, তোকে অনেক যত্নে রাখবো। আহা, সেই স্বাদ, সেই স্বাদ। পেতনি, এই, তোর সব খাবার পছন্দ হয়েছে তো? এবার বল, সোনা নদীতে কোথায় কবে আমি রূপার মাছ পাবো? বলছি না, আমি তোর যত্নে আস্তে পেয়ে যখন সন্তুষ্টি হব তখনই বলবো। এবার আমার খাওয়ার মাঝে ডিস্টার্ব করিস না তো। ইরি মাইরি, এ কে বউ? ছাগলকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে মাঠে ছাগলকে হারিয়ে ফেলেছি বলে আমাকে শাস্তি দেওয়ার জন্য ঘরে পেত্রি এনেছো? ও মা, স্বামী, বাড়িতে এসেছো তুমি? ওইসব আগের কথা ভুলে যাও তো। ছাগল হারিয়ে গেছে তো কি হয়েছে? ছাগলের চাইতেও বড় জিনিস এই পেতনি আমাদের দিবে, জানো? পেতনি আমাদের সোনার নদীতে রূপার মাছের কোষ দিবে। ইরি মাইরি, তাই নাকি বউ, তাই নাকি? সে কথা তুমি আগে বলবে তো। দাঁড়াও দাঁড়াও, আমি আর একটা পাখা এনে পেতনিকে বাতাস করছি। ওহ, কি নরম বিছানা! সেই আরাম, সেই আরাম! ও পেতনি, অনেক রাত হয়েছে, এবার ঘর ছেড়ে আমাদের আঙ্গিনার গাছের ডালে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। আমার আর বউয়ের বড্ড ঘুম পেয়েছে। তোরা গাছের ডালে গিয়ে ঘুমা। আমি আমার পেতনির জীবনে এমন নরম বিছানা দেখিনি। আজ রাতে আমি এই করে এই বিছানাতে ঘুমাবো। হায় হায়, আমরা গাছের ডালে ঘুমাবো মানে? না না, তা হবে না, বিছানা ছাড়া আমার ঘুম হয় না। মাইরি, এই মিচকে, বড্ড বেশি কথা বলছিস। আমাকে রাগিয়ে দিলে কিন্তু আমি এক্ষুনি তোদের ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। না না পেতনি, আমাদের বাড়ি ছেড়ে যাসনি। তুই যা বলবি আমরা তাই করবো। থাক থাক, তুই আমাদের বিছানায় ঘুমিয়ে থাক, আমরা পুরো রাত বাড়ির বারান্দায় কাটিয়ে দিব। ইরি মাইরি, আমার সাদের নরম বিছানা রে, আমার সাদের নরম বিছানা। এই, শোন, আজ আমার মাছ খেতে বড্ড ইচ্ছে করছে। আমার জন্য তোরা মাছ নিয়ে আয়। ইরি মাইরি, আমার কাছে তো কোনো টাকা নেই, মাছ কিনবো কি দিয়ে? ওসব আমি কিচ্ছু জানি নে। মাছ খেতে দিবি না তো সোনার নদীর খোঁজে পাবি না। Oh no! ওগো, বাঘমামার পুকুরে অনেক মাছ আছে, চলো চলো সেই পুকুরে গিয়ে মাছ চুরি করে নিয়ে আসি। যে করে হোক পেতনিকে খুশি করতে হবে আমাদের। নিজের টাকা না থাকলে চুরি করে খাওয়াবো, তবু পেতনির মুখ থেকে সোনার নদীতে রূপার মাছের গোশ নিব। এই কে 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 আমার পুকুরে মাছ ধরছে রে? ও বউ, আমাদের মাছ চুরি করতে হবে না, বাঘমামু টের পেয়ে গেছে। যা মাছ চুরি করতে পেরেছি তা নিয়ে চলো পালিয়ে যাই। পালাও পালাও। ভূত রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? এই বনে ওই শিয়াল শিয়ালিনী দুটোকে বোকা বানিয়ে যা আরামে আসিনি, পুরো বিন্দাস। ওই শিপামিচকে কোনোদিনও বুঝতে পারবে না যে আমি শুধু তাদের কাছ থেকে সেবা নেব, কিন্তু কোনোদিন সোনার নদীর খোঁজ দেব না। ইরি মাইরি, ও বউ, পেতনি এসব কি বলছে? তুমি সব শুনলে তো? সব শুনেছি আমি। ওই পেতনি হারামজাদি আমাদের এইভাবে বোকা বানিয়েছে। এতদিন ধরে আমাদেরই সেবা যত্ন নিচ্ছে, আমাদের সাথে বেইমানি। চলো ঘর চলো, ওই পেতনিকে আজ পুরো ছাকানাকা দিব। একে